হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম। আজকে আমরা সময় কাজের রিভিশন ক্লাস নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের এসএসসি জিডি 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে 15টি টাইপের অঙ্ক আছে, 15টি টাইপের মোট 15টি অঙ্ক আছে। এই অঙ্কগুলি যদি তুমি শিখতে পারো, পরীক্ষার হলে তুমি এই 15টি টাইপের মধ্যেই অঙ্ক পাবে আশা করা যায়। এর বাইরে কোনো অঙ্ক আসবে না সময় কার্য থেকে। তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আগামী চ্যাপ্টার ভিডিওগুলি যখন দেব বা আগামী অঙ্কের ভিডিওগুলি যখন দেব তখন তোমরা সময় মতো পেয়ে যাবে। আর সময় কাজের অঙ্কের একদম বেসিক থেকে শেখানো আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে। তোমরা যদি বেসিক থেকে শিখতে চাও সময় কাজের অঙ্ক, তাহলে অবশ্যই ভিডিওগুলি দেখবে, তাহলে সময় কাজের অঙ্কের ধারণা তোমাদের পেয়ে যাবে সেই ধারণা। তো আজকের প্রথম অঙ্ক হচ্ছে, এ একটি কাজ 10 দিনে শেষ করে, বি সেই কাজটি 15 দিনে করতে পারে। যদি এ এবং বি একসাথে সি যুক্ত হয় বা এ এবং বি এর সাথে সি যুক্ত হয়, তাহলে তিনজন একসাথে কাজটি 5 দিনে করতে পারে। তাহলে সি একা কাজটি কত দিনে করবে? প্রথমে কী করে? এ করে একটি কাজ 10 দিনে, বি করে সেই কাজটি 15 দিনে এবং সি যুক্ত হয়, মানে এ বি সি সেই কাজটি করে কত দিনে? 5 দিনে। তাহলে এদের লসাগু কত হবে? লসাগু হবে 30। তাহলে এ করবে একদিনে কত একক? এ করবে একদিনে 3 একক, বি করবে একদিনে 2 একক, আর এ বি সি করবে একদিনে 6 একক। তার মধ্যে এ আর বি করে 5 একক। তাহলে এ বি যদি 5 একক করে, তাহলে সি কত একক করবে? 6-এর মধ্যে যদি 5 বাদ দিই, তাহলে সি থাকবে 1। সি করবে একদিনে 1 একক। আর উত্তর চেয়েছে যে সি একা কাজটি করলে কত দিন সময় লাগবে। মোট কাজ তো 30 একক, আর সি একদিনে করে 1 একক, তাহলে মোট কত দিন সময় লাগবে? 30/1 সমান 30 দিন সময় লাগবে। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক, এ একটি কাজের 1/3 অংশ 15 দিনে করতে পারে, বি সেই কাজটি করতে পারে 24 দিনে এবং সি একই কাজের 25% করতে পারে 9 দিনে। বি আর সি 8 দিন একসাথে কাজ করার পরে চলে গেল, বাকি কাজে একা কত দিনে করবে? প্রথমে বলা আছে এ একটি কাজের 1/3 অংশ করতে পারে 15 দিনে। 1/3 অংশ পারে কত দিনে? 15 দিল। তাহলে মোট কাজ কত দিনে করবে? মোট কাজ বের করার নিয়ম কি? বাইটা উল্টে যাবে, তাহলে কত হবে? 3/1 × 15 সমান 45 দিনে করতে পারবে মোট কাজ। কে করতে পারবে? এ। তারপরে বলা আছে যে বি সেই কাজটি 24 দিনে করে। তাহলে বি কত দিনে করে? বি করে 24 দিনে। আর সি করে সেই কাজের 25% করে 9 দিনে। তাহলে মোট কত দিনে শেষ করবে সি? 25% মানে কি? 25/100, 100-র মধ্যে 25% করে। এটা যদি ভগ্নাংশ করি, কাটাকুটি করলে 1/4 হবে। এই 1/4 অংশ করে 9 দিনে, তাহলে মোট কাজ কত দিনে করবে? 4/1 × 9, মোট কাজ করবে 36 দিনে। তাহলে এ করে একটি কাজ 45 দিনে, বি করে সেই কাজটি 24 দিনে এবং সি করে সেই কাজটি 36 দিনে। তাহলে এ একদিনে কত একক করবে, বি একদিনে কত একক করবে, সি একদিনে কত একক করবে, সেটা বের করতে হলে কী করতে হবে? 45, 24 আর 36-এর লসাগু করতে হবে। 45, 24 আর 36-এর লসাগু হচ্ছে 360। এই 360 লসাগু মানে মোট কাজ হচ্ছে 360। তাহলে এ একদিনে কত একক করবে? 45 দিয়ে যদি 360-কে ভাগ করি, এ করবে একদিনে 8 একক কাজ। আর 24 দিয়ে যদি ভাগ করি 360-কে, বি করবে একদিনে 15 একক কাজ, আর সি করবে একদিনে 10 একক কাজ। এবার বলা আছে যে বি আর সি 8 দিন একসাথে করে। বি আর সি একদিনে কত একক করে? 15 আর 10-এ 25 একক করে একদিনে। তাহলে 8 দিনে কত একক করবে? × 8 সমান 200 একক কাজ করলো তারা 8 দিনে। মোট কাজ 360, তার মধ্যে মাইনাস যদি 200 হয়, বাকি থাকবে কত? বাকি থাকবে 160 একক কাজ। এবার বলা আছে যে বি আর সি যদি চলে যায়, তাহলে এই বাকি কাজ এ একা কত দিনে করবে? বাকি কাজ কত থাকলো? 160। আর এ একদিনে কত একক করে? এ একদিনে করে 8 একক কাজ। তাহলে কতদিন সময় লাগবে? 160-কে 8 দিয়ে ভাগ, মানে 20। তাহলে এ যদি বাকি কাজ করে একা, তাহলে তার 20 দিন সময় লাগবে। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটি দেখো, এ একটি কাজ 12 দিনে করতে পারে এবং বি কাজটি 15 দিনে করতে পারে। যদি তারা একদিন অন্তর কাজ শুরু করে বা একদিন অন্তর কাজ শুরু করে এবং প্রথম দিন এ করে, তাহলে কত দিনে মোট কাজটি শেষ হবে?
প্রথমে বলা আছে যে এ একটি কাজ করে 12 দিনে আর বি করে সেই কাজটি 15 দিনে। তাহলে মোট লসাগু কত? মোট লসাগু হচ্ছে 60। তাহলে এ একদিনে কত একক কাজ করবে? এ একদিনে করবে 12 দিয়ে যদি 60কে ভাগ করি, এ করবে একদিনে 5 একক কাজ আর বি করবে একদিনে 4 একক কাজ। এবার বলা আছে যে এ প্রথম দিনে শুরু করলো, তাহলে প্রথম দিন কে করবে? প্রথম দিন করলো এ, দ্বিতীয় দিন কে করবে? দ্বিতীয় দিন করবে বি, এভাবে তারপর তৃতীয় দিন আবার এ করবে। তাহলে এ একদিনে কত একক করে? 5 একক আর বি করে কত? 4 একক। তাহলে দুদিনে মোট কত একক হলো? 9 একক। 2 দিনে মোট 9 একক কাজ শেষ হলো। তাহলে 60 একক কাজ করতে তাদের কতদিন সময় লাগবে? 60কে প্রথমে 9 দিয়ে ভাগ করব, 6 9 54, বাকি থাকছে 6 একক কাজ। তাহলে এই যে 6 দিন পেলাম, এই 6 দিন এ করে 6 দিন, বি করে 6 দিন, কারণ 2 দিনে 9 একক করছে, আমরা 9 দিয়ে ভাগ করছি, তাই এ পাবে, এ করে একদিন 6 একক কাজ, বি করেও 6 একক কাজ, তারপরে মোট বাকি থাকে 6 একক কাজ। এই 6 একক শুরু করবে কে? আবার এ শুরু করবে। তাহলে 6 একক কাজ একদিনে এ করে কত? 5 একক কাজ। 5 দিয়ে যদি 6কে ভাগ করি, তাহলে একদিন সময় লাগবে এর, আর বাকি থাকবে কত একক? বাকি থাকবে আবার 1 একক। তাহলে এর কাছে আবার 1 যোগ হবে, কারণ একদিন কাজ করে। আর এই 1 একক কাজ কে করবে? বি করবে। বি করে একদিনে 4 একক, তাহলে 1 একক কাজ করতে তার কদিন সময় লাগবে? 1/4 দিন সময় লাগবে। তাহলে এ করলো 6 দিন আর একদিন 7 দিন, বি করলো 6 দিন, মোট কত? 13 দিন। 13 দিন, তার সাথে বি আবার করলো 1/4 দিন, মোট কত হলো? তাহলে 13 পূর্ণ 1/4 দিন। মোট কাজটি শেষ করতে সময় লাগবে 13 পূর্ণ 1/4 দিন। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, 13 পূর্ণ 1/4 দিন। পরবর্তী অঙ্ক দেখো, 4 নম্বর। 4 নম্বর অঙ্ক, এ একটি কাজ করতে পারে 32 দিনে। এ যদি 8 দিন কাজ করার পর ছেড়ে দেয়, তাহলে বাকি কাজ 27 দিনে বি শেষ করে। এ বি একসাথে কাজটি করলে কত দিনে শেষ করে? আচ্ছা, এ যদি একটি কাজ 32 দিনে শেষ করে, তার মধ্যে সে 8 দিন কাজ করলো, তাহলে বাকি কাজ এর কতদিন সময় লাগবে শেষ করতে? 32 থেকে যদি 8 বাদ দিই 24, তাহলে সেই বাকি কাজ এ যদি করে তার 24 দিন সময় লাগবে। তাহলে মোট কাজ কত? বাকি কাজ এ ইন্টু 24। আর বি যদি করে কতদিন সময় লাগবে? বি যদি করে তার লাগবে 27 দিন। তাহলে বি যদি করে 27 মানে বি ইন্টু 27, এটাও মোট কাজ, বাকি কাজটা। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে? 3 8 24, এটা 3 দিয়ে কাটতে হবে, 3 8 24, 8 আর এখানে 3 9 27, 3 9 27। তাহলে এ করে একদিনে 9 একক কাজ, বি করে একদিনে 8 একক কাজ, আর বলেছে যে এ মোট কাজটি করে 32 দিনে। এ যদি একদিনে 9 একক করে, তাহলে মোট কাজ কত? 9 ইন্টু 32, যেহেতু 32 দিনে করে, তাহলে 9 দুগুণে 18, 3 9 27 আর 1 28, 288 হচ্ছে মোট কাজ। আর এই মোট কাজ এ বি যদি করে, তাহলে কতদিন সময় লাগবে? এ করে একদিনে 9 একক, বি করে একদিনে 8 একক, তাহলে মোট একসাথে তারা কত একক করবে? 17 একক। তাহলে এই 288কে 17 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। যদি 17 দিয়ে ভাগ করি কত পাবো? 17 1 17, অবশিষ্ট থাকবে কত? 1 1 আর এই 8 নামলে 118। এবার এটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি, হবে 6 7 42, 2 হাতে থেকে 4, 6 কে 6 4 10, মানে 102। অবশিষ্ট থাকছে কত? 16। এটা তো যাবে না, তাহলে 16 পূর্ণ 16/17 দিন। এ বি যদি কাজটি করে, তাহলে 16 পূর্ণ 16/17 দিন সময় লাগবে। অপশান নম্বর সি হচ্ছে সঠিক উত্তর, 16 পূর্ণ 16/17 দিন সময় লাগবে এ বি যদি একসাথে কাজটি করে। 5 নম্বর অঙ্কটি দেখো। এবার কি আছে যে 6 জন পুরুষ একটি কাজ 3 দিনে করতে পারে এবং 9 জন মহিলা সেই কাজটি 2 দিনে করতে পারে, তাহলে 8 জন পুরুষ আর 6 জন মহিলা সেই কাজটি কত দিনে শেষ করবে? প্রথমে আছে 6 জন পুরুষ একটি কাজ 3 দিনে করে, তাহলে 6 জন ম্যান একটি কাজ 3 দিনে করে ইন্টু 3, এটা মোট কাজ। আর এই কাজটাই করে আবার 9 জন মহিলা, মানে 9 জন ওম্যান ইন্টু করে 2 দিনে। তাহলে এবার এম আর ডাব্লিউ সমান বের করবো যে একদিনে কত একক করে। 2 দিয়ে যদি কাটি, এটা হবে কত? 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে এখানে হবে 3, আর এদিকে 3 3 কেটে গেলে দুই দিকেই 1 1 থাকে। তাহলে এম সমান কত? 1, আর ডাব্লিউ সমানও 1। এম সমান 1 পেলাম, ডাব্লিউ সমানও 1 পেলাম। এবার বলা আছে 8 জন পুরুষ। একজন পুরুষ যদি একদিনে 1 একক করে, তাহলে 8 জন পুরুষ একদিনে কত একক করবে? 8 জন পুরুষ একদিনে 8 একক করবে।
ছজন মহিলা একদিনে কত একক করবে? 6 একক করবে। সেই কাজটি কত দিনে শেষ করবে? মোট কাজ কত? মোট কাজ তো এটা বা এটা, তাহলে 6m ইন্টু 3 হচ্ছে মোট কাজ। এম এর মান কত? 1, তাহলে 6কে 6 ইন্টু 3 মানে 3 6 18 একক হচ্ছে মোট কাজ। আর যদি তারা একসাথে করে কত একক করবে একদিনে? 6 আর 8 14 একক। তাহলে তাদের মোট কত দিন সময় লাগবে? 14 দিয়ে 18কে ভাগ, তাহলে 2 দিয়ে কাটলে হবে 9, 2 দিয়ে কাটলে হবে 7, তাহলে 7/9 দিন সময় লাগবে এ আর বি যদি, বা এ বি সরি, 8 জন পুরুষ আর 6 জন মহিলা যদি কাজটি করে। তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, 9/7 দিন সময় লাগবে। পরবর্তী অঙ্ক 6 নম্বর, দৈনিক 8 ঘন্টা কাজ করে 36 জন লোক 12 দিনে একটি কাজের 3 একক করতে পারে। যদি দৈনিক 6 ঘন্টা কাজ করে 16 দিনে সেই কাজের 5 একক কাজ করতে চায়, তাহলে কতজন লোক লাগবে? কতজন লোক লাগবে সেটা চেয়েছে। প্রথমে কি আছে? 8 ঘন্টায় কাজ করে 36 জন লোক কত দিনে? 12 দিনে কত একক কাজ করে? 3 একক কাজ করে, বাই 3 সমান কতজন লোক, লোকটাকে এক্স ধরলাম, ইন্টু 16 দিনে, দিনে 6 ঘন্টা কাজ করবে, কত একক কাজ করবে? 5 একক। এটা কাটাকুটি করলে কত হবে? 3 দিয়ে কাটলে হবে 12, 3 দিয়ে কাটলে হবে এখানে 12। যদি আমি এটা 12 দিয়ে কাটি, সরি 8 দিয়ে কাটলে হবে এখানে 2, 6 দিয়ে কাটলে এখানে হবে 2, আর এই 2 দিয়ে যদি এখানে কাটি হবে কত? 6। তাহলে এখানে 6, 2 আর নিচে 5, এটা গুণ করলে কত হবে? 60। এক্স সমান 60 জন। এক্স ধরেছে কি কতজন লোক লাগবে, তাহলে কতজন লোকের প্রয়োজন? আর 60 জন লোক লাগবে যদি তারা 5 একক কাজ করতে চায়। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, আর আগামী এরকমই অঙ্কগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 7 নম্বর অঙ্ক দেখো, 12 জন পুরুষ 20 জন মহিলা, 12 জন পুরুষ 20 জন মহিলা একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, তাহলে 4 জন পুরুষ 4 জন মহিলা 4 দিনে মোট কত অংশ শেষ করবে? 7 নম্বর অঙ্ক, 12 জন পুরুষ, তাহলে 12m ইন্টু কত দিনে শেষ করে? 10 দিনে, এটা তো মোট কাজ, সমান সেই কাজটাই আবার 20 জন, এটা 12 হবে না, এখানে 10 হবে, কারণ এখানে 10 দিন আছে। 10 দিন, 12 জন পুরুষ 10 দিনে কাজ করে, আর 20 জন ওম্যান করে কত দিনে? 20 জন ওম্যান করে 10 দিনে, তাহলে 20 জন ওম্যান ইন্টু 10 দিন। তাহলে এই 10 আর 10 কাটলাম, যদি 4 দিয়ে কাটি 4 5 20, আর এটা 4 দিয়ে কাটলে হবে 3, তাহলে এম সমান কত? এম সমান পাবো 5 আর ডাব্লু সমান 3। এম সমান 5 আর ডাব্লু সমান 3। আর বলেছে যে 4 জন পুরুষ 4 জন মহিলা 4 দিনে মোট কাজের কত অংশ করবে? তাহলে 4 জন পুরুষ কত কাজ করবে? 20, 4 জন মহিলা কত কাজ করবে? 12, তাহলে মোট কত কাজ হবে? 32। তাহলে 4 দিনে কত কাজ করবে? 4 × 32 সমান কত? 4 × 32 সমান 128 একক কাজ। এবার মোট কাজের কত অংশ? মোট কাজটা এটা 12 × m × 10, তাহলে 12 × m এর মান কত? 5 × 10 মানে কত? এটা গুণ করলে 5 × 60 আর 10 600। 600 হচ্ছে মোট কাজ। আর কত অংশ কাজ করেছে? 128। তাহলে কত অংশ হলো? 128/600। এটা যদি আমি 8 দিয়ে কাটি, তাহলে 8 দিয়ে কাটলে হবে এখানে 16, 8 দিয়ে কাটলে হবে এটা 75। তাহলে কত অংশ কাজ করবে? 16/75 একক। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, 16/75 একক কাজ করতে পারবে। ঠিক আছে, 7 নম্বর অঙ্ক গেল। এবার 8 নম্বর অঙ্ক, এ এবং বি একটি কাজ 16 দিনে, বি এবং সি সেই কাজটি 24 দিনে, সি এবং এ কাজটি 48 দিনে করতে পারে, তাহলে এ বি সি একসাথে মোট কাজের 5/6 অংশ কত দিনে করবে? প্রথমে দেওয়া আছে যে এ এবং বি করতে পারে 16 দিনে, তারপরে দেওয়া আছে বি এবং সি করে সেই কাজটি 24 দিনে, আর সি এবং এ করে সেই কাজটি 48 দিনে। তাহলে মোট লসাগু করলে কত হবে? 48। 48 হচ্ছে মোট একক বা মোট কাজ। তাহলে এ করবে একদিনে কত একক? এ করবে একদিনে 3 একক,
বি করবে একদিনে 2 একক, আর সি না, এটা এ বি বা বি এ সি বি, আর এটা এ সি করবে একদিনে 1 একক। তাহলে এখানে একটা এ, দুটো এ, দুটো বি, দুটো সি আছে, তাহলে 2 কমন নেব। 2 কমন নিলে এ বি সি কত একক কাজ করবে? 3 আর 2 5 আর 6 একক কাজ করবে। তাহলে এ বি সি কত একক কাজ করবে? বাই 2 সমান 3 একক কাজ করবে। এ বি সি 3 একক কাজ করবে। তাহলে একসাথে কাজ করলে 5/6 অংশ সমান কত দিনে করবে? 5/6 অংশ সমান কত দেখতে হবে? মোট কাজ হচ্ছে 48। 48-এর 5/6 কত? ইন্টু 5/6, 6 আষ্টে 48, 5 আষ্টে 40 একক কাজ করতে হবে। তাহলে তাদেরকে একদিনে করে 3 একক, তাহলে 40 একক কাজ করতে তাদের কত দিন সময় লাগবে? 40/3, 40/3 দিন সময় লাগবে। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বর অঙ্কটি দেখো, এ একটি কাজ 48 দিনে করতে, এটা আরে হয়ে গেছে, এটা পারে হবে, এটা পারে। বি সেই কাজটি 60 দিনে করতে পারে। এ বি একত্রে কাজটি শুরু করার 12 দিন পর এ চলে যায়, তাহলে বাকি কাজের 25% বি একা কত দিনে করবে? এ করে একটি কাজ 48 দিনে, আর বি করে সেই কাজটি 60 দিনে। মোট লসাগু কত? লসাগু হচ্ছে 240। তাহলে এ একদিনে কত একক কাজ করবে? এ করবে একদিনে 5 একক কাজ, আর বি করবে একদিনে 4 একক কাজ। এবার বলা আছে যে তারা একত্রে কতদিন কাজ করেছিল? 12 দিন। তাহলে একত্রে মানে কি? একদিনে তারা 9 একক কাজ করবে। 12 দিনে কত একক কাজ শেষ হবে তাদের? 12 দিনে কাজ শেষ হবে 108 একক। এই 240 থেকে যদি 108 একক বাদ দিই, থাকবে কত? 132 একক কাজ। এই 32 একক কাজ তো বলেছে যে তাহলে বাকি কাজের আবার 25% কাজ বি একা কত দিন? তাহলে 132-এর 25% কত? 132-এর 25% বের করতে হবে। 25 দিয়ে কাটলে হবে 4, 4 দিয়ে কাটলে 3 4 12, 3 4 12 মানে 33। 33 একক কাজ করবে বি একা, কতদিন সময় লাগবে? বি একদিনে করে 4 একক, তাহলে 33 একক কাজ করতে তার কতদিন সময় লাগবে? 33-কে 4 দিয়ে ভাগ, তাহলে কত হবে? 4, 4 আষ্টে 32, অবশিষ্ট থাকে কত? 1। তাহলে 8 দিন সময় লাগলো, আর লাগলো কত? 1/4 দিন। এবার এটাকে যেহেতু ঘন্টা দেওয়া আছে অপশানে, তাই 1/4কে যদি ঘন্টা করতে চাই তাহলে 24 দিয়ে গুণ করব। 1/4 দিন আছে, তাই কত হবে? 4 6 24, মানে 8 দিন আর 6 ঘন্টা। 8 দিন 6 ঘন্টা অপশান কোথায় আছে? অপশান নাম্বার ডি। 8 দিন 6 ঘন্টা সময় লাগবে বি যদি বাকি 25% করে। 10 নম্বর অঙ্ক দেখো, পি আর কিউ একটি কাজ একসাথে শেষ করে এবং তারা ক্রমশ 1080 টাকা, 1440 টাকা মজুরি পায়। পি যদি 20 দিনে কাজটি শেষ করতে পারে, তাহলে পি এবং কিউ কাজটি কত দিনে শেষ করবে? পি ইজ টু কিউ কাজ করে কত? পি পায় কত? 1080 টাকা, আর কিউ পায় 1440 টাকা। তাহলে পি পায় 1080 টাকা আর 1440 টাকা পাই কে? কিউ। তাহলে এদের অনুপাত করতে হবে। অনুপাত করলে কত হবে? এটা 0 আর 0 কাটলাম, 12 দিয়ে কাটলে হবে 9, 12 দিয়ে কাটলে হবে 12, আবার 3 দিয়ে কাটলে হবে 3:4। তাহলে পি করে একদিনে 3 একক, আর কিউ করে একদিনে 4 একক। আর বলেছে যে পি মোট কাজটি শেষ করে 20 দিনে। পি যদি একদিনে 3 একক করে, তাহলে মোট কাজ কত? 20 দিনে করবে। 3 × 20 সমান 60 একক হচ্ছে মোট কাজ। এই কাজটি পি আর কিউ যদি একসাথে করে, তাহলে কতদিন সময় লাগবে? পি আর কিউ একদিনে কত একক করে? 7 একক। তাহলে 60-কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 27-56, অবশিষ্ট থাকে কত? 4। তাহলে 8 পূর্ণ 4/7 দিন সময় লাগবে পি আর কিউ যদি করে। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 11 নম্বর অঙ্কটি দেখো, 20 জন লোক একটি কাজ 30 দিনে শেষ করতে পারে। কাজটি শুরু করার 10 দিন পর 4 জন লোক চলে যায়। বাকি কাজ বা বাকি 16 জন, মানে 4 জন চলে যাওয়ার পরে বাকি 16 জন বাকি কাজ শেষ করে, তাহলে সে কাজটি শেষ করতে মোট কত দিন সময় লাগবে? মোট কতদিন সময় লাগবে? 20 জন লোক 30 দিনে কাজ করে, তার মধ্যে 10 দিন করেছে, তাহলে বাকি কাজ শেষ করতে তো সেই 20 জন লোকের আর কতদিন সময় লাগবে? বাকি কাজ শেষ করতে তাদের আর 20 দিন সময় লাগবে, যেহেতু 30 দিনের মধ্যে 10 দিন কাজ করেছে। তাহলে বাকি কাজ কত? 20 × 20, এটা বাকি কাজ। এই কাজগুলি করবে কজনা? এই কাজটি করবে মাত্র 16 জন, কারণ 4 জন চলে গেছে। তাহলে কতদিন সময় লাগবে? এটা মোট কাজকে 16 দিয়ে ভাগ, তাহলে 4 দিয়ে কাটলে হবে 5, 4 দিয়ে কাটলে হবে 4, আর এই 4 দিয়ে কাটলে এখানে 5। তাহলে বাকি কাজ করতে 16 জন লোকের লাগবে
25 দিন সময়। আর এখানে চেয়েছে যে তাহলে মোট কাজটি কত দিনে শেষ করবে। মোট কাজ তো আগে তো 10 দিন করেছিল, 20 জন লোক, তাহলে আগের 10 দিন আর এখনকার 25 দিন, মোট কত হলো? 10 যোগ করলে হবে 35 দিন। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, মোট কাজটি 35 দিনে শেষ হবে। 12 নম্বর অঙ্ক, এক্স এবং ওয়াই একটি কাজ যথাক্রমে 16 এবং 24 দিনে শেষ করতে পারে। তারা 4 দিন কাজ করার পর কাজ ছেড়ে চলে যায়। বাকি কাজ জেড 10.5 দিন বা 10 পূর্ণ 1/2 দিনে শেষ করতে পারে। তাহলে ওয়াই এবং জেড মোট কাজের 7/8 অংশ কত দিনে শেষ করবে? 12 নম্বর অঙ্কটি দেখো, যতগুলি অঙ্ক করলাম প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা টাইপের। 15টি অঙ্ক আছে, 15 রকমের, তাই অঙ্কগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এই অঙ্কগুলি যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো বা শিখতে পারো তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষাতে খুব কাজে লাগবে। দেখো অঙ্কটি কী আছে, এক্স করে 16 দিনে আর ওয়াই করে 24 দিনে। মোট লসাগু কত এদের? 48। এই 48 হচ্ছে মোট কাজ। লসাগু যেটা সেটাই মোট কাজ, আমরা আগে থেকে জেনে আসছি। তাহলে এক্স করে একদিনে কত একক? এক্স করে একদিনে 3 একক, ওয়াই করে একদিনে 2 একক। এবার বলা হয়েছে যে তারা দুজনে 4 দিন কাজ করার পর চলে যায়। তাহলে তারা দুজনে একদিনে কত একক করে? 5 একক। তাহলে 4 দিনে কত একক করবে? 20 একক। তাহলে মোট কাজ 48, সেখান থেকে 20 যদি মাইনাস করি থাকবে কত? 28 একক কাজ। এই 28 একক কাজ জেড একা করতে সময় লাগে 10.5 দিন। বাকি কাজ বলেছে, তাহলে বাকি তো থাকছে 28 একক কাজ। এই 28 একক কাজ করতে তাদের 10.5 দিন সময় লাগে। তাহলে জেড একদিনে কত একক কাজ করে সেটা বের করি আগে। তাহলে জেড একদিনে করে 28 একক কাজ করে, 10.5 মানে কি? 21/2 এই দিনে। এটাকে 28কে যদি 21/2 দিয়ে ভাগ করি তাহলে এটা গুণ আকারে আসলে 2/21 হবে। তাহলে একদিনে কত একক করবে? 7 দিয়ে কাটলে হবে 3, 7 দিয়ে কাটলে হবে 4 7 28। তাহলে 8/3 একক কাজ করবে একদিনে জেড। এবার বলেছে জেড আর ওয়াই, মানে ওয়াই আর জেড মোট কাজের 7/8 অংশ কত দিনে করবে? মোট কাজ কত? 48, তার 7/8 অংশ কত সেটা বের করে আগে। 48 × 7/8, 6 8 48, তাহলে 6 7 42 হচ্ছে যে কাজটা এক্স আর জেড আর কে করবে? ওয়াই। 8/7 অংশ সমান হচ্ছে 42 একক কাজ। এই 42 একক কাজ শেষ করবে কে? ওয়াই আর জেড। ওয়াই করে একদিনে 2 একক কাজ আর জেড করে একদিনে 8/3 একক কাজ। মোট কত একক কাজ করে? 2 যোগ 8/3 একক সমান 3 দুগুণে 6 আর 8 14/3 একক কাজ করবে কে? জেড আর ওয়াই একসঙ্গে। তাহলে তার মোট কতদিন সময় লাগবে? 42কে 14/3 দিয়ে ভাগ, যেহেতু ভাগ আছে আমি যদি গুণ আকারে আনি তাহলে 42 × 3/14 হবে। তাহলে 3 14 হচ্ছে 42 আর উপরে 3 3 গুণ করলে হবে 9। তাহলে জেড আর ওয়াইয়ের কতদিন সময় লাগলো? 9 দিন। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। এই সমস্ত অঙ্কগুলি তোমরা পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে SLH অফিসিয়াল। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে বা টেলিগ্রামে সার্চ করেও তোমরা আমাদের চ্যানেলে জয়েন হতে পারো। সমস্ত পিডিএফগুলি তোমরা সেখান থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। একদম দেখো 13 নম্বর অঙ্ক দেখো, এ একটি কাজ 30 দিনে শেষ করতে পারে। বি এ এর তুলনায় 25% বেশি সক্ষম এবং সি বি এর তুলনায় 20% বেশি সক্ষম। তিনজন একসাথে 3 দিন কাজ করার পর এ সি চলে যায়, তাহলে বাকি কাজ বি কত দিনে শেষ করবে? এ করে একটি কাজ 30 দিনে, তারপরে বলা আছে এ বি সি 3 জন আছে, তাহলে A is to B is to C বের করে আগে। তাহলে এ যদি একদিনে 100 একক কাজ করে, বি করবে কত? বি এর তুলনায় 25% বেশি দক্ষ, তাহলে সে কত করবে? 125 একক কাজ। আর সি বলেছে যে বি এর থেকে আবার 20% বেশি দক্ষ। 20% যদি বেশি দক্ষ হয় তাহলে সি কত করবে? 125-এর 20% বৃদ্ধি করলে হবে মোট 150। এটার অনুপাত করলে কত হবে? 25 দিয়ে কাটলে হবে 4, 25 দিয়ে কাটলে হবে 5 আর 25 দিয়ে কাটলে হবে 6। ঠিক আছে, তাহলে মোট কাজ কত? মোট কাজ করে এ 30 দিনে, তাহলে এ যদি একদিনে 4 একক করে তাহলে মোট কাজ কত? 4 × 30 সমান 120 হচ্ছে মোট কাজ। এবার বলেছে 3 জন একসাথে 3 দিন কাজ করেছে, তারপরে এসি চলে যায়। তাহলে 3 জন একসাথে একদিনে কত একক করে? 4 আর 5 9 আর 6 15 করে একদিনে। তারা যেহেতু 3 দিন করেছে তাহলে কত একক কাজ করেছে? × 3 সমান 45 একক কাজ এবিসি শেষ করেছে। তাহলে মোট 120 একক, তার মধ্যে যদি আমি 45 একক কাজ বাদ দিই তাহলে থাকবে কত?
75 একক কাজ বাকি থাকবে। এই 75 একক কাজ কে করবে? বাকি কাজ করবে বি। তাহলে বি একদিনে করে কত? 5 একক। তাহলে 75 একক কাজ করতে তার কতদিন সময় লাগবে? 75/5, মানে তার 15 দিন সময় লাগবে বি বাকি কাজ করতে। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগছে। 14 নম্বর দেখো, 3 জন পুরুষ 5 জন মহিলা একটি কাজ একসাথে 6 দিনে শেষ করে এবং 4 জন মহিলা, মানে 4 জন পুরুষ 9 জন মহিলা সেই কাজটি 4 দিনে শেষ করে, তাহলে 7 দিনে একটি মানে কাজটি শেষ করার জন্য কতজন মহিলা প্রয়োজন? দেখো 3 জন পুরুষ প্লাস 5 জন ওম্যান মোট কাজটি করে কত দিনে? প্রথমে করে 6 দিনে, ইন্টু 6, এটা তো মোট কাজ, সমান আবার 4 জন পুরুষ মানে 4 জন ম্যান ইন্টু 9 জন মহিলা 9W সমান করে কত দিনে? এটা প্লাস হবে, মাইনাস ইন্টু হবে না, এটা হবে প্লাস, কারণ একসঙ্গে করে 4 দিনে করে। তাহলে এটা ছোট করে নিই, 2 দিয়ে কাটলে হবে 3 আর এটা 2 দিয়ে কাটলে হবে 2। এটা গুণ করলে কত হবে? 3 3 9M প্লাস 3 5 15W সমান 4 2 8M প্লাস 9 2 18W। এমগুলো একদিকে আনি, এখানে আছে 9M, এদিকে প্লাস 8M আছে মানে মাইনাস 8M হবে, সমান 18W মাইনাস 15W। তাহলে একটা M সমান 3টি W। M সমান কত? M সমান 3 আর W সমান কত পেলাম? 1 পেলাম। তারপরে বলা আছে যে তাহলে 7 দিনে কাজটি শেষ করতে কতজন মহিলা প্রয়োজন? 7 দিনে মোট কাজ কত? মোট কাজ তো এটা 3M যোগ 5W ইন্টু 6, এটা তো মোট কাজ। তাহলে এর মোট কাজটা কত বের করি আগে। 3 ইন্টু M এর মান কত? M এর মান পেলাম 3, তাহলে 3 ইন্টু 3 যোগ 5 ইন্টু W এর মান কত? 1 ইন্টু 6, 3 3 9 আর 5 5, মানে 9 আর 5 কত? 14 ইন্টু 6 হচ্ছে মোট কাজ। এই কাজটি কত দিনে শেষ করবে? এই কাজটি শেষ করবে 7 দিনে। তাহলে একদিনে কত একক কাজ করতে হবে? তাহলে একদিনে করতে হবে কত একক? 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করলে হবে এদিকে 2, 6 2 12, তাহলে একদিনে 12 একক কাজ করতে হবে। তাহলে একটা মহিলা যদি একদিনে 1 একক কাজ করে তাহলে মোট কটা মহিলা লাগবে? 12কে মাত্র 1 দিয়ে ভাগ, তাহলে 12 একক, মানে 12 জন মহিলা লাগবে। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর দেখো, লাস্ট অঙ্ক আজকের সেটের। এ ও বি একত্রে একটি কাজ যত ঘন্টায় করে এ এর একা সেই কাজ করতে 16 ঘন্টা বেশি সময় লাগে এবং বি এর একা সেই কাজ করতে 4 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে এ ও বি একত্রে কাজটি কত ঘন্টায় করবে? দেখো এ ও বি, এটা একটি সূত্রতে হবে। সূত্রটা কি? এ প্লাস বি করে, মানে এ ও বি একদিনে করে রুট এ করে কত ঘন্টা বেশি? 16 ঘন্টায় বেশি, 16 ইন্টু আর বি করে কত ঘন্টায়? 4 ঘন্টায়, 16 ইন্টু 4। তাহলে এ বি কত ঘন্টা করবে? 4 ইন্টু 16 মানে রুটের মধ্যে 64, আর রুটের মধ্যে 64 মানে রুট থেকে যদি 64 বের করি কত পাবো? 8 পাবো, কারণ 8 স্কোয়ার 64। তাহলে এ প্লাস বি কাজটি কত ঘন্টা শেষ করে? অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, 8 ঘন্টায় শেষ করে। যদি এখানে বলা হতো যে এ কত ঘন্টায় শেষ করবে, 16 সঙ্গে মানে 8-এর সঙ্গে 16 যোগ করতাম তাহলে এ পেতাম, আর যদি বলে যে বি কত ঘন্টায় শেষ করবে, 8-এর সঙ্গে 4 যোগ করতাম তাহলে বি কত ঘন্টা শেষ করবে সেটা পাওয়া যাবে। আশা করি অঙ্কগুলো তোমাদের খুব ভালো লেগেছে বা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই। আগামীতে আরও আমরা অন্য চ্যাপ্টার অঙ্কের ক্লাস নিয়ে আসবো, এমনই সব রকম টাইপের। এটা একটি রিভাইজ ক্লাস, আগের সব চ্যাপ্টারও রিভাইজ ক্লাস পাবে। আর সমস্ত ক্লাসের পিডিএফগুলো যদি তোমরা ফ্রিতে পেতে যাও তাহলে আমাদের ভিডিও ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, তাহলে সমস্ত পিডিএফগুলি তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে।